সাহেব, ইসলামী গানে কি খোদা বলা যাবে? তৌবা তৌবা তৌবা, কি বলেন? এতদিনে খোদা আসলো আবার কোথা থেকে? শোনেন, ইসলামী গানগুলো অধিকাংশই বাজে গান। আমি যতটুকু বুঝেছি, যে গানগুলো যত মানুষ পছন্দ করে, এই গানগুলো হয় গানের সুরে লেখা, অথবা কথাগুলো এত বাজে কথা, আল্লাহ সম্পর্কে খারাপ খারাপ কথা আছে, এইগুলো বলা যাবে। আপনার গান বাজনা থেকে দূরে থাকবেন। কবিতা আর গান কিন্তু এক জিনিস না। এগুলো অধিকাংশই সুফিরা তৈরি করেছে। যেমন একটা গানের উদাহরণ যদি দেই, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নূরের আভা পেয়েছে কে? চাঁদ। হ্যাঁ, হারামখোর, আল্লাহর নূর কোথায় পেলে তুমি? কথা বুঝেননি? তোমার গন্ধ ফুল পেয়ে ফুল সুরভিত হলো। আল্লাহর গন্ধ আছে? সি সি সি, আল্লাহ সম্পর্কে এ বাজে কথা বলে এভাবে। তোমার সৃষ্টির দিকে দেখলে চোখ সুন্দর হয়। হয়? হ্যাঁ, হাদিস আছে একটা। তিনটা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। একটা হলো আলমারাতুর হাসানা, সুন্দর মহিলার দিকে, সুন্দরী মহিলার দিকে তাকাবেন, চোখের পাওয়ার বেড়ে যাবে। আল খাজরাওয়াত, শাকসবজি ঘাসের দিকে তাকাবেন, চোখের পাওয়ার বেড়ে যাবে। ওয়াল মাউল জারি, আর প্রবাহিত পানি, নদীতে তাকাবেন, চোখের পাওয়ার বেড়ে যাবে। একবারে খারাপ চোখ ভালো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা জাল হাদিস। এটা এই যে গানটা লিখেছে, একটা বেকুব লোক, একটা বোকা। আল্লাহ সম্পর্কে যে কথাগুলো বলেছে, এগুলো বলা যাবে? কখনোই বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হারাম এই গান গাওয়া। এই প্রত্যেকটা বাক্যে হারাম। বললে ঈমান চলে যাবে। বুঝেননি কথা? বললে ঈমান চলে